আলহামদুলিল্লাহ চলতেছে পবিত্র রবিউল আউয়াল মাস, রহমাতুল্লিল আলামিন নবীজির শুভ আগমনের মাস, সম্মানিত মাস। এই সম্মানিত মাসে বিশেষ 4টি জিকির করুন একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকিরগুলো করতেন। প্রিয় ভাইরা, মা বোনেরা, শয়তান আপনাদেরকে নিষেধ করবে এই সর্বোত্তম জিকিরগুলো করার জন্য, কারণ শয়তান ভালো করে জানে এই জিকির করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবন যৌবনের সকল গুনাহ ক্ষমা করে দিবে। শয়তান ভালো করে বুঝে এই জিকিরগুলো করলে আপনার কপাল খুলে যাবে, এমনকি আজকেই হয়তোবা আপনার তাকদীরটা পর্যন্ত পরিবর্তন হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, আমি আপনাদেরকে বলবো শয়তানের ধোকায় না পড়ে মনোযোগ সহকারে শুনুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকিরগুলো সম্পর্কে কি সুসংবাদ দিয়েছেন। প্রিয় ভাইরা, মা বোনেরা, রবিউল আউয়াল মাস খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস। অনেক আলেমদের মতে রমজানের পরপরই রবিউল আউয়াল মাসের মর্যাদা রয়েছে। রমজানের মর্যাদা অধিক হওয়ার কারণ হলো এ মাসে পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে। আর রবিউল আউয়াল মাসের মর্যাদা অধিক হওয়ার কারণ হলো এ মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মক্কা নগরীতে ভূমিষ্ঠ হয়েছেন। সুবহানাল্লাহ, এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হলো এ মাসেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন। তৃতীয় কারণ হলো এ মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় মাতৃভূমি ছেড়ে মদিনায় হিজরত করেন, এবং যেই দিন তিনি মদিনায় পৌঁছান ওই দিন ছিল 12ই রবিউল আউয়াল। সুবহানাল্লাহ। চতুর্থ কারণ হলো বিশ্ব মানবতার মুক্তির দূত রহমাতুল্লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে আরোপিত রিসালাতের দায়িত্ব ছিল, উনি সেটা শেষ করে দুনিয়াতে দ্বীন ইসলামের পূর্ণতার মাধ্যমে নিজেই তার মহান প্রভুর ডাকে সাড়া দিয়ে পরলোক গমন করেন, অর্থাৎ চিরদিনের জন্য দুনিয়া ত্যাগ করেন। এজন্য প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, রবিউল আউয়াল মাস খুবই গুরুত্বপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস। এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, এবং এই মাসেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়া ত্যাগ করেন। এজন্য প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, এই মাসে আমাদেরকে বেশি বেশি আমল করতে হবে, জিকির করতে হবে। এই মাসে যারা জিকির করবে, আমল করবে, ইবাদত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ। চলুন তাহলে প্রিয় ভাইরা, মা বোনেরা, এই 4টি জিকির সম্পর্কে জেনে নেওয়া যাক। 1 নম্বর জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে ঈমানের 70টি শাখার মধ্যে সর্বোত্তম, যার কারণে এই কালিমার মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ ফজিলত। তিরমিজি শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে সর্বোত্তম জিকির, এবং আলহামদুলিল্লাহ এটা হলো সর্বোত্তম দোয়া। প্রিয় ভাইরা, মা বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি জায়গায় বলেন, যেই ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, আপনারা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে ঈমানের সঙ্গে মৃত্যু দিবেন এবং মৃত্যুর পরে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ তাআলা। 2 নম্বর জিকির হলো সুবহানাল্লাহর জিকির। এই গুরুত্বপূর্ণ মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের মাসে আপনারা বেশি বেশি সুবহানাল্লাহর জিকির করবেন, কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সুবহানাল্লাহ এই বাক্যটি আল্লাহ তাআলা নিজের জন্য পছন্দ করেছেন, এবং এই বাক্য দ্বারা আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যান, কারণ এই বাক্যের মধ্যে আল্লাহ তাআলার তাজিম রয়েছে। এই বাক্যের মধ্যে আল্লাহ তাআলার পবিত্রতার বর্ণনা করা হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, অবশ্যই আপনারা বেশি বেশি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জিকিরটি সকাল সন্ধ্যায় করবেন। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি প্রতিদিন 1000 নেকি অর্জন করতে চায়, হাসিল করতে চায়, সে যেন অবশ্যই প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাঠ করে। কারণ যেই ব্যক্তি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 1000 নেকি লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। অথবা 1000 গুনাহ তার আমলনামা থেকে কেটে দিবে। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, অবশ্যই আপনারা এই গুরুত্বপূর্ণ মাসে, সম্মানিত মাসে, বরকতি মাসে
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কমপক্ষে সকাল সন্ধ্যায় 100 বার করে পাঠ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। 3 নাম্বার জিকির হলো আলহামদুলিল্লাহর জিকির। আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তাআলার প্রশংসামূলক বাক্য, যার অর্থ হলো সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আলহামদুলিল্লাহ শব্দ দিয়েই পবিত্র কোরআনুল কারীম কিন্তু শুরু হয়েছে। এছাড়াও এই আলহামদুলিল্লাহ বাক্য দ্বারা অনেক সূরা শুরু হয়েছে। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, এই আলহামদুলিল্লাহর জিকির খুবই গুরুত্বপূর্ণ জিকির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার কোন উম্মতকে যদি এই গোটা দুনিয়া দিয়ে দেওয়া হয় আর সে যদি বলে আলহামদুলিল্লাহ, তাহলে এই গোটা দুনিয়া থেকে আলহামদুলিল্লাহ বলা তার চেয়েও বেশি উত্তম। কারণ এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, কিন্তু আলহামদুলিল্লাহর সওয়াব থেকে যাবে। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, অবশ্যই আপনারা বেশি বেশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন। আল্লাহ তাআলা আপনার নিয়ামতকে আরো বেশি বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা মা বোনেরা, আরেকটি হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে 4টি বাক্য সবচাইতে প্রিয়। তিনি 4টি বাক্যকে বেশি পছন্দ করেন, যে 4টি বাক্য বললে আল্লাহ তাআলা ওই বান্দার উপরে বেশি সন্তুষ্ট হয়ে যান, খুশি হয়ে যান। তার মধ্যে 1 নাম্বার বাক্য হলো সুবহানাল্লাহ, 2 নাম্বার হলো আলহামদুলিল্লাহ, 3 নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নাম্বার হলো আল্লাহু আকবার। এই 4টি বাক্যকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি পছন্দ করেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এজন্য আমরা এই বাক্যগুলোর আমল এই মাসে সবচেয়ে বেশি করার চেষ্টা করব। প্রিয় ভাইরা মা বোনেরা, সর্বশেষ 4 নাম্বার বাক্য হলো, 4 নাম্বার জিকির হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার এই ধ্বনিতে একজন মুমিন মুসলমান সাক্ষ্য দেয় যে এই গোটা জাহানের একমাত্র মালিক আল্লাহ তাআলার বড়ত্বকে তারা মনে প্রাণে বিশ্বাস করেন, যার অর্থ হলো আল্লাহু আকবার। এই বাক্যের অর্থ হলো আল্লাহ সবচাইতে বড়। আল্লাহর সামনে এই দুনিয়ার সব কিছু তুচ্ছ ছোট, আল্লাহই সবচাইতে বড়। এই কথা বলে একজন মুমিন মুসলমান সাক্ষ্য দেয়। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, এই বাক্যের খুবই গুরুত্ব রয়েছে, ফজিলত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সূরাতুল বনী ইসরাঈলের 111 নম্বর আয়াতের মধ্যে বলেন, তোমরা আল্লাহর প্রশংসা করো যিনি কোনো সন্তান গ্রহণ করেননি, তার সার্বভৌমত্বে কোনো অংশীদার নেই। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, এই বাক্যগুলোর ফজিলত, গুরুত্ব, মাহাত্ম্য আল্লাহর কাছে অনেক বেশি। কারণ এই বাক্যগুলো দ্বারা আল্লাহ তাআলার বড়ত্বকে প্রকাশ করা হয়, আল্লাহ তাআলার প্রশংসাকে প্রকাশ করা হয়। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, অবশ্যই আমরা বেশি বেশি এই 4টি বাক্যের জিকির করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই সম্মানিত মাসে, গুরুত্বপূর্ণ মাসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের মাসে এই 4টি জিকির সকাল সন্ধ্যায় বেশি বেশি করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।